বন্ধুরা, আজকে হয়ে যাবে আকিরি সমাধান। আমার বোর্ডে দেখতে পাচ্ছেন দা এবং দি এর ব্যবহার। আমার হাতে যে জিনিসটা আছে এই জিনিসটাকে চিনে না এমন মানুষ হয়তো খুব কমই রয়েছে। আমার হাতের জিনিসটা হচ্ছে একটা দা। আমরা এটাকে কি করি? কোপাকুপি করি। কোপাকুপি। আমরা কোপাকুপি দিয়ে আজকে দা এবং দি এর আকিরি সমাধান করে দিব। কিভাবে করব? আমরা শিখব দা দিয়ে কোপাকুপি করি। তাহলে লিখব কোপা দা, অর্থাৎ দা দিয়ে কি করব? কোপাকুপি করব। সবসময় মাথা রাখবেন কোপা, কোপার প্রথমে দুইটা করে কি সিও, সিও দ্বারা আমরা বুঝবো কনসোনান্ট। মাথায় রাখবেন ইংরেজি শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাওয়েল, একটা হচ্ছে কনসোনান্ট। আমরা বাওয়েল গুলো চিনলে কনসোনান্ট গুলো চিনতে কষ্ট হবে না। আমরা জানি বাওয়েল হচ্ছে এ, ই, আই ও ইউ। এই পাঁচটাকে আমরা বাওয়েল বলি। এই পাঁচটা ছাড়া আর বাকি 21টাকে আমরা বলি কনসোনান্ট। তো যদি কোনো ইংরেজি শব্দের প্রথমে কনসোনান্ট থাকে, কি থাকলে? কনসোনান্ট থাকলে, তাহলে এই কনসোনান্ট আগে বসবে দা, অর্থাৎ আমরা তখন উচ্চারণ করব দা। যেমন ব্যাগ, ডগ। তাহলে আমরা যদি বলে এখানের উচ্চারণটা আমাদের কিরকম হবে, আমরা বলবো দা ব্যাগ, দা ডগ। তাহলে আমরা কি শিখলাম? কোপা দা, অর্থাৎ কনসোনান্ট। কনসোনান্ট দেখলে সেক্ষেত্রে আমরা উচ্চারণ করব দা। আর যদি বাওয়েল দেখতে পাই, বাওয়েল কোনগুলো? এই পাঁচটা, এ, ই, আই ও ইউ, তখন আমরা উচ্চারণ করব দি। কিভাবে? যেমন অরেঞ্জ। অরেঞ্জের আগে যখন আমরা দা লিখবো তখন আমরা এটাকে দা বলবো না, বলবো যে দি। কি বলবো? দি, দি অরেঞ্জ, দি অরেঞ্জ। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তখন আমরা বলবো দি ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি। তাহলে আমরা কোপা দা দিয়ে ক্লিয়ার করে পারলাম কোপা দা। কোপা সিও মানে কনসোনান্ট। এই কনসোনান্ট থাকলে আমরা দা উচ্চারণ করব, আর যদি কনসোনান্ট না থাকে, বাওয়েল থাকলে আমরা দি উচ্চারণ করব। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।